হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি মডেল কোশ্চেন পেপার। তো তোমাদের সামনে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের ইতিহাসের মডেল কোশ্চেন সেট করাচ্ছি। তো আজকে কিন্তু আমরা আরও একটি ইতিহাসের মডেল কোশ্চেন সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, আমি বারবার বলেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই মডেল সেটগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ সাহায্য করবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে দর্শন, এই সাবজেক্টগুলোর কিন্তু এডুকেশন, এই সাবজেক্টগুলো কিন্তু আমি যেমন তোমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি, তেমনি কিন্তু মডেল কোশ্চেন সেটও করাবো। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার। আজকে আমরা করব ইতিহাসের 3 নম্বর মডেল কোশ্চেন পেপার। ক্লাস 12 থার্ড সেমিস্টার দেখে নাও, ইতিহাসের 3 নম্বর মডেল কোশ্চেন পেপার আজকে আমরা সলভ করব। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। বলছে ইতিহাস বাদে ভারতের সব আছে, উক্তিটি করেছেন। উত্তরটা বলো কি হবে? ইতিহাস বাদে ভারতের সব কিছু আছে, সব আছে, উক্তিটি করেছেন একের সি হবে অল বিরুনি। আচ্ছা, মার্কো পোলো এর মতে ভারতের কোন স্থানটি হীরের জন্য বিখ্যাত ছিল? মার্কো পোলোর মতে ভারতের কোন স্থানটি হীরের জন্য বিখ্যাত ছিল? গোলকোন্ডা। ঠিক আছে, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। আমি খুব দ্রুত তোমাদেরকে কিন্তু করিয়ে যাচ্ছি এগুলো। ঠিক আছে, আব্দুর রাজ্জাক ভারতের কোন সাম্রাজ্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন? উত্তর হবে 4 সি, বিজয়নগর রাজ্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। উচ্ছ্বসিত। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। ফ্রান্সোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন, ফ্রান্সোয়া বার্নিয়ে পেশায় বলো কি ছিলেন? ফ্রান্সোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন ডাক্তার। আচ্ছা, হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরুকে। ঠিক আছে, 6 বি হবে। আচ্ছা, তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, এই উক্তি এটি কার বাণী? ঠিক আছে, তাহলে দেখো তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, এটি কার বাণী? এটা কিন্তু হবে শ্রী চৈতন্যদেবের বাণী। আচ্ছা, এবার দেখো সঠিক ক্রমটি সাজাতে বলেছে, এর মধ্যে সঠিক ক্রম কোনটা হবে তোমরা কিন্তু বলবে। ঠিক আছে, 8-এর দাগের উত্তর হবে কিন্তু 8-এর বি। ওকে, তো দেখো রামানুজ, তারপর কবির, গুরু নানক, মীরাবাই। ঠিক আছে, আচ্ছা শ্রী চৈতন্য কার কাছে সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন? বলো দেখি, শ্রী চৈতন্য কার কাছে সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন? উত্তর হবে 9 সি, কেশব ভারতী। আচ্ছা, এখানে এবার তোমরা দেখে নাও, তোমাদের 3টে বিবৃতি আছে, এর মধ্যে সত্য মিথ্যা বলতে হবে। উত্তর কিন্তু এখানে হবে 10-এর সি, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 3টেই কিন্তু সত্য। ঠিক আছে, স্টুডেন্টস ভিডিওটা লাইক করো, শেয়ার করো, একটু লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এবার 11 দাগে চলে যাই। বলছে দেখো ভারতের সুফিবাদ উত্থানের অন্যতম প্রধান কারণ কি ছিল? ভারতের সুফিবাদ উত্থানের অন্যতম কারণ ছিল 11 সি, প্রেম, মানবতা ও সহনশীলতার বার্তা প্রচার। 11 সি। আচ্ছা, এবারে দেখো 12 দেখে একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা বলো দেখি, দেখে উত্তরটা কি হবে? স্তম্ভ মেলাটা একটু বলো। উত্তর হবে কিন্তু এখানে 12 এ, 1-এর এ, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। ঠিক আছে, পরের প্রশ্ন, সুফিবাদের প্রভাবে ভারতের সমাজ ও সংস্কৃতিতে কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? উত্তর এখানে কিন্তু হবে 13 সি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় বলো? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কিন্তু 1400 বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় না, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত 1336 খ্রিস্টাব্দে। 1336, 14 ডি, 1336 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 14 ডি উত্তর। আচ্ছা, 15 থেকে দেখো এখানে আবার 3টি বিবৃতি আছে, বলবে কি হবে বিবৃতিটা। দেখো এখানে উত্তর কিন্তু হবে 15 এ, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। ঠিক আছে, তোমরা ভালো করে বিবৃতিগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 16 দাগ। এখানে আর একটা বিবৃতি আছে, এখানে বলো কি হবে? 16 দাগের বিবৃতি কি, বলো কি হবে? 16 দাগের বিবৃতি হবে কিন্তু বি, 1 ও 2 পরস্পর বিরোধী। আচ্ছা, এখানে দেখো সঠিক পরিভাষা সহ চার্ট বা ডায়াগ্রামটা পূর্ণ করো। কৃষ্ণদেব রায়, কৃষ্ণস্বামী মন্দির, হাজাররাম মন্দির। আর এখানে কি হবে? এখানে কিন্তু হবে 17 দাগের এ, বিঠ্ঠল স্বামী মন্দির। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্নটা এইভাবে পড়তে পারে যে বিঠ্ঠল স্বামী মন্দির কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণদেব রায় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে, কৃষ্ণস্বামী মন্দির কৃষ্ণদেব রায়, হাজাররাম মন্দির কৃষ্ণদেব রায় কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আচ্ছা আমুক্ত মাল্যদা ভাষায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থ, এটা কিন্তু উত্তর হবে 18 বি, তেলেগু। ঠিক আছে, 17 এ, 18 বি। আচ্ছা, এবার একটা স্তম্ভ মেলাও 19 দাগে বলো। 19 দাগের স্তম্ভ মেলাওটা কি হবে বলে ফেলো। 19 থেকে স্তম্ভ মেলা হবে 19-এর বি। ঠিক আছে, 1-এর ডি, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ওকে, আচ্ছা গুণরাজ খা উপাধিটি পান, গুণরাজ খা উপাধিটি পান কিন্তু মালাধার বসু।
ওকে 21 দাগে দেখো বিবৃতি এবং কারণ আছে, বিবৃতি কারণে হবে এখানে এটা হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা 21-এর এ, ঠিক আছে। 22 দাগ দেখো, 22 দাগে বলছে একটি ইউরোপীয় শক্তি প্রথমে একটি উপকূলীয় অঞ্চল বাণিজ্য কুঠি স্থাপন করলো, ধীরে ধীরে তারা স্থানীয় শাসকদের মধ্যে বিবাদ সৃষ্টি করে রাজনৈতিক ক্ষমতা দখল করলো। ওপরের ঘটনাটার ভিত্তিতে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? উত্তর এখানে 22-এর বি হবে, এটি ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের একটি কৌশল, ঠিক আছে। একটু শেয়ার করো। আচ্ছা এবার দেখো কালানুক্রমে অনুসারে বক্তব্যগুলি সাজাও। এখানে দেখো পরপর কোনগুলো হবে বলবে ভালো করে। দেখো এখানে সিট হবে 1 2 4 3, 1 2 4 3, ঠিক আছে। 23-এর সি 1 2 4 3। চলো এবার 24 দাগে চলে যাই। পোর্টসমাউথের সন্ধি 1905, পোর্টসমাউথের সন্ধি 1905 স্বাক্ষরিত হয় রাশিয়া ও ড্যাশের মধ্যে। 24-এর উত্তর হবে ডি, জাপানের মধ্যে, ঠিক আছে, জাপানের মধ্যে। 25 দাগে দেখো মার্কেন্টাইল মূলধনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি। 25-এর ডি, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি। আচ্ছা 26 দাগ দেখো অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হলে শ্রীলঙ্কা কার দখলে আসে? অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত শ্রীলঙ্কা কার দখলে আসে? না ইংল্যান্ডের দখলে আসে। 26-এর ডি হবে। 27 দাগে দেখো ঔপনিবেশিক অর্থনীতিতে উপনিবেশগুলির প্রধান ভূমিকা কী ছিল? উত্তর কিন্তু এখানে হবে 27-এর এ, কাঁচামাল সরবরাহ ও প্রস্তুত পণ্যের বাজার। তারপর দেখো নিউ ইকোনমিক পলিসি এনইপির প্রবক্তাকে বলো দেখি। এটার উত্তর হবে কিন্তু 28-এর সি, ভি আই লেনিন। আচ্ছা এবারে 29 দাগ দেখো 28-এর সি, 29 দাগ দেখো বলছে ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশগুলির ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত, মূলত উত্তর হবে 29-এর বি, সামরিক শক্তি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে। আচ্ছা 30 দাগে আরেকটা স্তম্ভ মেলাও আছে। 30 দাগে স্তম্ভ মেলাটা বলো দেখি কী হবে। 30 দাগে স্তম্ভ মেলাটা হবে 30-এর এ, 1-এর এ, 2-এর বি, 3-এর ডি, 4-এর সি। ওকে আচ্ছা 31 দাগ বলছে শিল্প বিপ্লবের আগে ইউরোপে কোন পুঁজি প্রাধান্য ছিল? বাণিজ্য পুঁজির প্রাধান্য ছিল। 31-এর এ। আচ্ছা ডলার সাম্রাজ্যবাদ নামে পরিচিত নয়া সাম্রাজ্যবাদ। 32-এর সি। 33 দাগ দেখো ফারুকশিয়ারের ফরমানে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। ফারুকশিয়ারের ফরমানকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। উত্তর হবে কিন্তু এখানে 33-এর ডি, ওরম, ঠিক আছে। 33-এর ডিও হবে ওরম। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 34 দাগের প্রশ্ন দেখো স্তম্ভমূল্য, আরেকটা স্তম্ভমূল্য আছে, বলো দেখি কী হবে স্তম্ভমূল্যটা। এটা 33-এর ডি, 33-এর ডি। আচ্ছা 34 দেখো 34-এর উত্তরের স্তম্ভমূল্য হবে 34-এর এখানে হবে উত্তর সি, 34 সি। 1-এর বি, 1-এর বি 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। আচ্ছা 35 দাগ বলছে দেখো কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইনে। 35-এর বি, মন্টেগু চেমসফোর্ড আইনে। আচ্ছা 36 দাগ দেখো ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো। দেখো এখানে কোন বিভাগকে বলা হতো বলবে, এখানে 36-এর এ, আমলাতন্ত্রকে। আচ্ছা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে 37-এর সি, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও বিদ্রোহ দমন করা। 37-এর সি, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো এখানে দেখো দুটো বিবৃতি আছে, কোন উত্তরটা হবে বলবে। বিবৃতির এখানে 38-এর সি হবে, বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। 38-এর সি। আচ্ছা 39 দেখো বলবে দেখো একটি উপনিবেশে ইউরোপীয় শাসক শক্তি স্থানীয় কৃষকদের একটি নির্দিষ্ট ফসল উৎপাদনে বাধ্য করলো। সেই ফসল সস্তা দামে ইউরোপে রপ্তানি করা হলো। একই সঙ্গে ইউরোপে প্রস্তুত শিল্পপণ্য ও উপনিবেশের বাজারে বিক্রি করা হলো। ফলে স্থানীয় শিল্প ও কৃষক উভয় ক্ষতিগ্রস্ত হলো। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপীয় শক্তি পুঁজির সঞ্চয়। এবং শেষ প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দের কিন্তু 22 মার্চ। 40 বি, ঠিক আছে। তো এই পর্যন্ত এই হলো আমাদের তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের কিন্তু 3 নম্বর মডেল কোশ্চেন পেপার শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।